আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিম্নে উল্লেখিত পদ সময়ের জনবল নিয়োগের লক্ষ্যযোগ্য বাংলাদেশ নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র তারিখ 20-3-2024 খ্রিস্টাব্দের এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্ন বর্ণিত পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক নিউজ পেতে বা আরো অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন চাকরির বিজ্ঞাপন নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক নিউজ পেতে বা আরো অনেক আপডেট পেতে। আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন কমিক নাম্বার, পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। এখানে দেখেন এসি ম্যানেজার অপারেশন জিএসি শুধু পুরুষ। বেতন স্কেলটা হচ্ছে 26,500 থেকে 57,950 টাকা। বেতন বিভাগ ষষ্ঠ প্রশাসন। পদ সংখ্যা হচ্ছে 12টি। বয়স হচ্ছে 23/12/2024 খ্রিস্টাব্দের তারিখের অনূর্ধ্ব 32 বছর। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিসিএস ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, অটোমোবাইল এন্ড প্রোডাকশন মেকানিক্স ডিগ্রিধারী হতে হবে। এসএসসি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 4.5 এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ 3.6-4 এর মধ্যে থাকতে হবে। বিসিএস ইঞ্জিনিয়ারিং কমপক্ষে জিপিএ 3.4 এর মধ্যে থাকতে হবে। লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়ে এ, লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান, ইংরেজি দক্ষতা বাস্তনীয়। বিদেশ শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা কোনো ডিগ্রি যা নিয়োগের বিজ্ঞপ্তির উল্লেখ নেই সেসবের ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে। যেহেতু ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এখানে দেখেন, এখানে আরেকটি বলছে বেতন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। বেতন স্কেল 22,500 থেকে 54,290। বেতন বিভাগ ফার্স্ট প্রশাসন। পদ সংখ্যা হচ্ছে 6টি। বয়স 23/12/2024 খ্রিস্টাব্দ, অনূর্ধ্ব 32 বছর। এখানে দেখেন জুনিয়র অফিসার লাইসেন্স ট্রেনিং অর্ডিনেটর। বেতন স্কেলটা হচ্ছে 22,500 থেকে 54,290। বেতন বিভাগ প্রশাসন। পদ সংখ্যা হচ্ছে 1টি। 23/12/2024 খ্রিস্টাব্দের তারিখে অনূর্ধ্ব 32 বছর। এখানে দেখেন বলছে সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেল 15,900 থেকে 38,400 টাকা। বেতন বিভাগ চলচ্চিত্র প্রশাসন। পদ সংখ্যা হচ্ছে 2টি। বয়স 23/12/2024 খ্রিস্টাব্দের তারিখে অনূর্ধ্ব 32 বছর। সিলিং অ্যাসিস্ট্যান্ট প্ল্যানিং ও সিউলিং। বেতন স্কেল হচ্ছে 15,900 থেকে 38,400। বেতন বিভাগ চলচ্চিত্র প্রশাসন। পদ সংখ্যা হচ্ছে 4টি। বয়স হচ্ছে 23/12/2024 খ্রিস্টাব্দের তারিখে অনূর্ধ্ব 32 বছর। ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। বেতন বিভাগ প্রশাসন 3-2 প্রশাসন। পদ সংখ্যা হচ্ছে 12টি। এটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক, জিপিএ 2.4 এর মধ্যে, এসএসসি এইচএসসি পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3.5 এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীর ক্ষেত্রে সিজিপিএ 2.4 এর মধ্যে থাকতে হবে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়ে, এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। এখানে দেখেন পদের নাম হচ্ছে বয়স 23/12/2024 খ্রিস্টাব্দের তারিখে অনূর্ধ্ব 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়ে বিজ্ঞপ্তি উল্লেখ নেই সেসবের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে। সম্ভাবনা ক্রয় সংক্রান্ত কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দেখেন নিচের দিকে বলছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেলটা হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। বেতন বিভাগ 3-2 প্রশাসন। পদ সংখ্যা হচ্ছে 5টি। বয়স হচ্ছে 23/12/2024 খ্রিস্টাব্দ, অনূর্ধ্ব 32 বছর। এখানে দেখেন বলছে জুনিয়র পেন্টার, জুনিয়র পেইন্টার। বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590। বেতন বিভাগ হচ্ছে 3-1 প্রশাসন। পদ সংখ্যা হচ্ছে 2টি। বয়স হচ্ছে 23/12/2024 খ্রিস্টাব্দের তারিখে অনূর্ধ্ব 32 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেড অ্যাটিস্টেশন সনদপত্র অগ্রাধিকারী প্রদান করা হবে। 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা। সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ন্যূনতম 2 বছরের ডিপ্লোমা ট্রেড কোর্স থাকতে হবে।
এখানে দেখেন নিচের দিকে বলছে ডেসপাচ রাইটার বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590। বেতন বিভাগ হচ্ছে 3-1। প্রশাসন, পদ সংখ্যা হচ্ছে 2টি। বয়স 23/12/2024 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর। ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মোটরসাইকেল চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে দেখেন এমডি অপারেটর ক্যাজুয়াল। বেতন বিভাগ হচ্ছে 3-1। প্রশাসন, পদ সংখ্যা হচ্ছে 58টি। বয়স হচ্ছে 23/12/2024 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ। হালকা যানবাহন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হালকা যানবাহন চালানো কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শর্তাবলী, অনলাইনে আবেদন পূরণ করার নিয়মাবলী। সকল পদের বয়সসীমা 23/12/2024 তারিখে সর্বনিম্ন 18 বছর, সর্বোচ্চ 32 বছর। এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ক্রমিক নম্বর 1 থেকে 10 অন্তর্ভুক্ত পদসমূহের নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। 3 বছরের চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যে কোনো তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে। ক্রমিক নম্বর 11 পদসমূহে নির্বাচিত প্রার্থীগণ 89 দিনের ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো সংশোধন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিমান কর্তৃপক্ষের প্রধান সংখ্যা হ্রাস ও বৃদ্ধি এবং পদের নাম সংশোধন, পরিবর্তন, পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগের বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করা অগ্রাধিকারী সংরক্ষণ করে। চাকরি প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিভিন্ন পদসমূহে নিয়োগের পরীক্ষার একদিন অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন। প্রার্থী নির্বাচন সরাসরি সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে। এখানে দেখেন অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী। করণীয়: পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 23/12/2024 খ্রিস্টাব্দ বিকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ সময় 1/1/2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তিগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর, দৈর্ঘ্য 300 পিক্সেল, 80 পিক্সেল, রঙিন ছবি 300 পিক্সেল 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। অনলাইন পূরণকৃত তথ্য যেহেতু সকলের কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থীর অনলাইন পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষা ফি প্রদান। এখানে দেখেন অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি, স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা হলেও কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্মূলভাবে আবেদনপত্র সাবমিটের সম্পন্ন করা প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। আবেদনের ফি জমা দানের পূর্বে প্রার্থীর অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপি, তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য, স্বাক্ষরযুক্ত টাকা এবং সঠিকভাবে বিষয়টি নিশ্চিত করে পিডিএফ কপি ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতির যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল ফোন নাম্বারের মাধ্যমে 2টি এসএমএস করে ক্রমিক 1 বর্ণিত পদের আবেদন ফি ও ফেরতযোগ্য হচ্ছে 669 টাকা। ক্রমিক নম্বর 2 থেকে 5 এর বর্ণিত পদসমূহের আবেদন ফি ও ফেরতযোগ্য হচ্ছে 558 টাকা। ক্রমিক নম্বর 6 থেকে 8 এ বর্ণিত পদসমূহের আবেদন ফি ও ফেরতযোগ্য হচ্ছে 335 টাকা এবং ক্রমিক নম্বর 9 থেকে 11 বর্ণিত পদসমূহের ফি ও ফেরতযোগ্য হচ্ছে 223 টাকা। 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষ উল্লেখ যে অনলাইনে আবেদনপত্র সকল অংশগ্রহণ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো আপনি যদি অ্যাপ্লিকেশন করে নেন, অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে যদি আপনি এই টাকা পেড না করেন আপনার পদ অনুযায়ী, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে না। তো আপনাকে টাকা পেড করতে হবে। তো বন্ধুরা দেখেন কিভাবে টাকা পেড করবেন। এখানে প্রথম এসএমএস বলছে BBL4 স্পেস দেখে আপনাকে যখন অ্যাপ্লিকেশন করে নেবেন তখন একটি আপনাকে ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি লিখে 16322 নম্বরে সেন্ড করবেন।
তারপরে দেখেন এরকম একটি পেজ আসবে, আপনার অ্যাপ্লিকেশন, আপনার নাম আসবে, আপনার কত টাকা ফি দিতে হবে, ফি লেখা আসবে, উইল বি চার্জ এস অ্যাপ্লিকেশন ফি এরকম লেখা আসবে, একটি পিন দেওয়া থাকবে, এই পিনটি লিখে আপনি দ্বিতীয় এসএমএস করতে হবে। তো দেখেন দ্বিতীয় এসএমএসটা কিভাবে করবেন, BBL4 লিখে স্পেস দিয়ে বাদে আপনি ইয়েস লিখে বাদে স্পেস দিয়ে পিন লিখে, এই যে আপনাকে একটি এসএমএস পিন দেওয়া হবে, পিনটা লিখে 163 পোল্ট নাম্বারে পাঠিয়ে দিবেন। তো বন্ধুরা দেখেন এখানে আপনাকে রিপ্লাই এসএমএস আসবে, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর BBL4 অ্যাপ্লিকেশন ফর পোস্ট, এরকম একটি এসএমএস আসবে। তো বন্ধুরা আমি আমার সংক্ষেপে সবকিছু বলে নিয়েছি। তো আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্ক থেকে আপনারা এখান থেকে এই যে সার্কুলারটি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে আপনারা পড়াশোনা বুঝতে পারেন। তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্ক থেকে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নেবেন। আর যারা অ্যাপ্লাই করতে চান এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ইন্টারভিউতে নিয়ে যাবে। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে আপনি যে পদে আবেদন করতে চান সে পদ আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমি এটা সিলেক্ট করলাম একটি। তো নেক্সটে ক্লিক করবেন। যদি আপনি প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, আপনি যদি কোনো জব করে থাকেন তাহলে ইয়েস দিবেন, ইয়েস দিয়ে আপনার আইডি নাম্বার দিবেন। যদি আপনি কোনো জব না করেন তাহলে না দিবেন, না দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে এরকম ইন্টারভিউ আসবে, ইন্টারভিউ আসার পরে এই ফর্মটি ফিল আপ করবেন, ফিল আপ করার পরে আপনাকে প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখা যাবে, সাবমিট করার তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখা যাবে, তারপর আপনি সাবমিট করবেন। বন্ধুরা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।